17 বছর আগে 27তম বিসিএসে নিয়োগ বঞ্চিত 1137 জনের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে আপিল বিভাগ। বৃহস্পতিবার প্রধান বিচারপতি ডক্টর সৈয়দ রিফাত আহমেদের নেতৃত্বে 5 বিচারপতির আপিল বেঞ্চ এই রায় দেন। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতরা নিয়োগ পেতে শুরু করবেন বলে জানিয়েছেন আইনজীবীরা। 17 বছরের আইনি লড়াই শেষ করে বিজয়ীর হাসি 27তম বিসিএস এর নিয়োগ বঞ্চিতদের মুখে। বিসিএস এর চূড়ান্ত পর্যায়ে এসে বাদ পড়া এসব ব্যক্তিরা 5 আগস্টের আগে একবারও ভাবেননি যে বিসিএস ক্যাডারে যোগ দিতে পারবেন। মা জীবিত আছেন, কিন্তু উনি চরম ডিমেনশিয়া। আজকে ফলাফল নাকি কতটুকু নাড়া দিবে আমি জানি না, উনি কিছুই মনে রাখতে পারছেন না। 2007 সালে 27তম বিসিএস এ প্রথম মৌখিক পরীক্ষা উত্তীর্ণ হন বিভিন্ন ক্যাডারের এই 1137 জন। এরপর 111 সরকার তাদের সেই নিয়োগ চূড়ান্ত না করে আইন বহির্ভূতভাবে দ্বিতীয় ভাইবায় ডাকে। ভাইবার পর বাদ দেওয়া হয় তাদের। এরপর শুরু আইনি লড়াই। হাইকোর্টের এক বেঞ্চ 1137 জনের নিয়োগ বৈধ বললেও আরেক বেঞ্চ দ্বিতীয় ভাইবাকে বৈধতা দেন। কিন্তু আপিল বিভাগও সে সময় 1137 জনের নিয়োগ বাতিল করে দেয়। 5 আগস্ট ছাত্র জনতার আন্দোলনের পর এই নিয়োগ বঞ্চিতরা ফের রিভিউ আবেদন করেন সর্বোচ্চ আদালতে, যার চূড়ান্ত রায় এলো আজ। এই রায়ের ফলে ইনশাআল্লাহ প্রায় 1200 জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের 27তম ব্যাচে ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন, অর্থাৎ ধারণাগত জ্যেষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাআল্লাহ। আইনজীবীরা বলছেন রাজনৈতিক কারণে এমন দুর্ভোগ নেমেছিল সর্বোচ্চ মেধাবীদের কপালে। শুধুমাত্র রাজনৈতিক বিবেচনায় 11 সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে। আপিল বিভাগ আগে যে রায়টা দিয়েছিলেন, যে সিদ্ধান্তটা নিয়েছিলেন, ওই সিদ্ধান্তটা ছিল ভুল। আর এখন যে সিদ্ধান্তটা নেওয়া হয়েছে এটা হলো সঠিক। এই জন্যই আগেরটাকে রিভিউ করা হয়েছে। এই নিয়োগের পর নিজেদের সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। দীর্ঘ সংগ্রামের পর পাওয়া চাকুরি জীবন ব্যয় করতে চান দেশ ও জাতির কল্যাণে। আমাদেরকে নতুন স্বাধীন বাংলাদেশের সেবা করার জন্য দ্রুততম সময়ের মধ্যে নিয়োগ দেওয়ার জন্য আবেদন করছি। আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি। চূড়ান্ত রায় প্রকাশের পর এই নিয়োগ বঞ্চিতদের নিয়োগ প্রক্রিয়া শুরু হবে। যে অন্যায়ের আমরা শিকার হয়েছি। তারিন সুলতানা, নিউজ 24, ঢাকা।